আসসালামু আলাইকুম, আমি মনির আলম সাদিক কথা বলছি চায়না থেকে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন চায়না এম্বাসি X1 বা X2 ভিসার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং ডকুমেন্টগুলো কিভাবে রেডি করা প্রয়োজন আপনার। বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 2026-এর সেপ্টেম্বর থেকে চায়নাতে আবেদন করেছেন তারা কিন্তু জুলাই থেকে ভিসা প্রসেসিং শুরু করবেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছোটখাটো ভুলের জন্য কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তো যার কারণে আপনাকে অবশ্যই প্রয়োজন সঠিক ওয়েটা ফলো করে সঠিক ডকুমেন্ট এবং লিগ্যাল ওয়েতে অ্যাপ্লিকেশনগুলো করা। তো চায়নার ক্ষেত্রে কিন্তু আপনার বেশি প্রায়োরিটি দেওয়া হয় ব্যাংক স্টেটমেন্টটাকে, অর্থাৎ আপনার এখানে 5টা ডকুমেন্টের প্রয়োজন হবে: ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ব্যাংক হোল্ডারের এনআইডি কার্ড এবং আপনার অ্যাডমিশন লেটার অ্যান্ড জেডাব্লিউ। এই কটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি চায়নার ভিসা প্রসেসিং কন্টিনিউ করতে পারবেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুরুতে বলেছি আমি যে ব্যাংক স্টেটমেন্ট। তো আজকে আমি এই ব্যাংক স্টেটমেন্টের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জানাবো এবং আপনাদের কোনো কনফিউশন থাকলে ইচ্ছা কমেন্ট বক্সে বলতে পারেন, আমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কি ধরনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন অথবা কার আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন? তো আপনার ফার্স্ট ব্লাড যে কোনো কারো ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন। এখানে বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা ফুপি, মামা খালা, আপনি এটা আপনার ফার্স্ট ব্লাড ধরা হয়। আপনি ফার্স্ট ব্লাড সবার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় আপনি যদি বাবা অথবা মার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না, শুধুমাত্র তাদের এনআইডি কার্ডের স্ক্যান কপি প্লাস ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি হলেই কিন্তু আপনার ভিসা প্রসেসিং কন্টিনিউ করতে পারবেন। যদি আপনি বাবা মা ব্যতীত অন্য কারো ব্যাংক স্টেটমেন্ট দেখান, লাইক ভাই বোন, আপন ভাই বোন অথবা চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, এদের যদি ব্যাংক স্টেটমেন্ট দেখান সেক্ষেত্রে আপনার রিলেশনশিপ সার্টিফিকেট লাগবে এবং স্পন্সরশিপ সার্টিফিকেট লাগবে। সো এটা কিন্তু একটা এক্সট্রা যে ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে আপনার জন্য, এটা হ্যাসেলও হতে পারে বা ম্যানেজ করে কষ্টকর হতে পারে। এই জন্য চেষ্টা করবেন বাবা অথবা মার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন করেন যে আমার বাবা মার নামের সাথে আমার পাসপোর্টের নামের অমিল রয়েছে। যদি আপনার বাবা মার নামের সাথে আপনার পাসপোর্টের নামের সিঙ্গেল কোনো ওয়ার্ডেরও অমিল থাকে তাহলে আপনাকে একটা সেম পারসন এফিডেভিট করতে হবে। এখন এখানে বাবা মা দুইজনেরই করতে হবে কিনা? আসলে দুইজনের করতে হবে না। আপনি যার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, সাপোজ আপনি আমার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, সেখানে বাবার নামের সাথে যদি আপনার পাসপোর্টের নামের কোনো অমিল থাকে, কোনো অক্ষরের অমিল থাকে বা কোনো একটা সাপোজ মোহাম্মদ এমডি অথবা মোহাম্মদ ফুলভাবে লেখা আছে মোহাম্মদ আর আপনার পাসপোর্টে দেখা শুধু এমডি দেওয়া আছে, এক্ষেত্রেও কিন্তু আপনাকে সেম পারসন একটা এফিডেভিট করতে হবে। এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, আপনার জেলার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এটা সেম পারসন এফিডেভিট করতে পারবেন বা করে নিতে হবে আপনাকে। আচ্ছা, এছাড়া কিন্তু বাবা মার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অন্য ডকুমেন্টের প্রয়োজন নাই। যদি আপনি আপনার ভাই অথবা ফার্স্ট ব্লাড আদার্স পার্সনের ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে থাকেন তাহলে আপনাকে রিলেশনশিপ সার্টিফিকেট এবং স্পন্সরশিপ সার্টিফিকেটটা অবশ্যই নিতে হবে। তো রিলেশনশিপ সার্টিফিকেট কই পাবেন? আপনি যে ওয়ার্ডের বাসিন্দা বা আপনার যে ইউনিয়ন পরিষদের বাসিন্দা, আপনি সেখানে নির্দিষ্ট কাউন্সিলের অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনি রিলেশনশিপ সার্টিফিকেটটি পাবেন। আর স্পন্সরশিপ এফিডেভিট বা স্পন্সরশিপ সার্টিফিকেটটা আপনাকে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনাকে এটা কালেক্ট করতে হবে বা করে নিতে হবে। এটা একটা 100 টাকার 2টা স্ট্যাম্পের উপরে এটা আপনি লিখিত আকারে নিতে হবে এবং সেখানে ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর থাকতে হবে এবং অবশ্যই এটা ইংলিশে হতে হবে। আচ্ছা, এখন কথা বলবো আপনি কয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট বা কয় মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করবেন এবং আপনার অ্যাকাউন্টের ম্যাচুরিটি বয়স কতদিন হতে হবে এবং কত টাকা অ্যাকাউন্টে থাকতে হবে এবং টাকাটা কীভাবে রাখবেন আপনি। তো শুরুতে কথা বলি যে আপনি কয় মাসের ব্যাংক অ্যাকাউন্ট বা কতদিনের একটা স্টেটমেন্ট শো করবেন আপনি। সেক্ষেত্রে বলবো আপনাকে সর্বনিম্ন 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে, অর্থাৎ আপনাকে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং অ্যাকাউন্টের ম্যাচুরিটি বয়স সর্বনিম্ন কিন্তু 6 মাস হতে হবে। আচ্ছা, এখন অ্যাকাউন্টে কত টাকা সর্বনিম্ন রাখতে হবে? সর্বনিম্ন 3.5 লক্ষ টাকা ব্যালেন্সে রাখতে হবে এবং এটি সচল অ্যাকাউন্ট হতে হবে। এখন আপনার অ্যাকাউন্ট 6 মাসের পুরাতন বা কোনো অ্যাকাউন্টে কোনো লেনদেন নাই, আপনি হুট করে একদিনে এসেই 3.5 লক্ষ টাকা ডিপোজিট করলেন, করে আপনি বলছেন আমি আগামীকালকে স্টেটমেন্ট সলভেন্সি উইথড্র করে ফেললাম, এটা কিন্তু সন্দেহজনক হতে পারে। চেষ্টা করবেন, যেহেতু এখনও টাইম আছে, মাত্র মে মাস চলতেছে, সো আপনি এখন থেকে যেই ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন সেখানে টুকটাক একটু অ্যাকাউন্ট টাকা লেনদেন করেন, উইকলি 2-3 বার লেনদেন করেন, 2-3 বার টাকা ডিপোজিট করেন, টাকা উইথড্র করেন, তাহলে একটা লেনদেন কিন্তু ট্রানজ্যাকশন হিস্টোরি থাকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং পরবর্তীতে যখন আপনি ভিসা প্রসেসিং করবেন তার 8-10 দিন আগে আপনি অ্যাকাউন্টে সর্বনিম্ন 3.5 লক্ষ টাকা ধাপে ধাপে ডিপোজিট করেন এবং আপনি নির্দিষ্ট যেদিন ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং করবেন সেদিন ব্যাংক স্টেটমেন্টটা এবং সলভেন্সি উইথড্র করেন এবং ভিসা হাতে না পাওয়া পর্যন্ত এই 3.5 লক্ষ টাকা সর্বনিম্ন যেটা আর কি, এটা আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে রাখবেন। এখন অনেকে কোশ্চেন করেন ভাই আমি 3.5 লক্ষ টাকা বেশি যদি রাখি তাহলে কোনো সমস্যা হবে কিনা?
না, সর্বনিম্ন 3.5 লক্ষ টাকা, আপনি সর্বোচ্চ যত খুশি রাখতে পারেন, এটা আপনার বিষয়। আচ্ছা, এখানে আরেকটি বিষয় অ্যাড করে দিই আমি, যদি কারো বিজনেস অ্যাকাউন্ট হয়, সাপোজ আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট শো করতেছেন, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের নামে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেটটা শো করতে হবে এবং ইংলিশে হতে হবে এটা। তো আশা রাখি আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু অ্যাম্বাসির যে ভিসা প্রসেসিং এর যে ডকুমেন্টগুলো রয়েছে, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। যদি ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে অথবা ভিসা প্রসেসিং রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে, আপনারা এই কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞ টিম চেষ্টা করবে এটার অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।